আমি বলছি, আপু তোমার কোন জায়গায় ব্যথা? তখন বলছে যে আমার এইখান দিয়ে জ্বলে, তারপরে এইখান দিয়ে কুড়াবেন, এইটুই বলছে, আর কিছুই বলবে না। যাওয়ার সময় দেখা হয়েছে। আর অ্যাম্বুলেন্সে যে সময় গেছে ওই সময় আমার অক্সিজেন দেওয়া ছিল, তখন আমি অক্সিজেন অবস্থায় আমার ডাক দিছে মারিয়ামো, এইটুকু বলে ডাক দিছে, আর পারিনি কিছু বলতে। তাহলে অ্যাম্বুলেন্স আইনে দিছে। বাবার মৃত্যুর খবরে ভেঙে না পড়ে শোকের ভার বুকের ভেতর চেপে রেখেই এসএসসি পরীক্ষায় অংশ নিলেন কিশোরী মোসাম্মত মারিয়া আক্তার। বৃহস্পতিবার ভোর 5টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন গাবোয়া গ্রামের হাওলাদার বাড়ির বাসিন্দা মামুন হাওলাদার। পরিবারের সদস্যরা তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 1 বছর আগে রোজায় ওই সময় হার্ট অ্যাটাক করে প্রথম ফার্স্ট, তারপর আবার মরদেহ অ্যাম্বুলেন্সে করে গ্রামে নিয়ে আসা হয়। এদিকে সকাল 10টায় এসএসসি পরীক্ষা ছিল তার মেয়ে মারিয়া আক্তারের। জীবনের সবচেয়ে বড় শোকের মুহূর্তে দাঁড়িয়ে বাবার মরদেহ ঘরে রেখেই পরীক্ষা কেন্দ্রে যান তিনি। আমি পরবর্তী পরীক্ষা দিতে চাই, কারণ আমি আমার আব্বুর স্বপ্ন পূরণ করতে চাই। পরীক্ষা কেন্দ্রে পৌঁছেই চোখ মুছে উত্তরপত্রে কলম ধরেন মারিয়া আক্তার। সহপাঠীরা জানায় সে ছিল নিরুত্তাপ, কিন্তু তার চোখে ছিল গভীর যন্ত্রণা। আসলে এটা আমরা মেনে নিতে পারি নাই, কিন্তু বিধাতার নিয়ম, সবারই মৃত্যুবরণ করতে হবে। আজকে দেখেন যে বাবা মৃত্যুকালীন সময় একটা মেয়ে এসএসসি পরীক্ষার্থী, সে আজকে রেখে তার বাবার লাশ রেখে পরীক্ষা দিতে গেছে। এটা আসলে আমাদের সবারই মনে দাগ কেটেছে। মোসাম্মত মারিয়া আক্তার পটুয়াখালী সদর উপজেলার বদরপুর শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। সময় সংবাদ, পটুয়াখালী।